এবার নিয়ে যেতে হবে ওটির জন্য। আবার আমাদের দেখা করালো, তো তারপরে নিয়ে গেছে, 1:19 নিয়ে গেল, আর 2:15 নাগাদ বের করে দিল, বেডে দিল। অক্সিজেন মাস্ক লাগানো ছিল, মার সাথে একটু দেখা করলাম। আর তখন রাত বাজে 2:30, তো অত রাত্রে আমার বাবা আমাকে নিয়ে ফেরার রিস্ক করেই নি ওরকম হাই রোডে। তো 4:15 নাগাদ আমরা একটা উবের বুক করলাম, করে এখন বাড়ি ফিরছি। এবং বাড়ি ফিরতে ফিরতে কিন্তু বেশ আলোই ফুটে গেছিলো। সারা রাত জেগে না খাওয়া, সোমবারে তো আমি বাইরে কোথাও খাই না, আর আমার সোমবার বৃহস্পতিবার করেই যত কাজ পড়ে, সেহেতু বাড়িতে সেই ভাত খেয়েছিলাম অল্প করে। আর ওখানে গিয়ে শুধু 2টো বিস্কুট খেয়েছি। মমস ম্যাজিক কিনেছিলাম, তো সেটা মুইয়ে গেছে, খাওয়া যাচ্ছে না, এমন বাজে অবস্থা। তো বারবন কিনলাম, ওই খেয়েছিলাম। আমার বর খেলো ঝালমুড়ি, বাবা কিছু 2টো বিস্কুট পুরো জেগে। তো বাড়ি এলাম, যেহেতু দুপুরবেলা ঠাকুর পুজো দিয়েছি, সন্ধ্যাবেলা দেওয়া হয়নি, তাই বাড়ি এসে আগে যে ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম, দিয়ে বাবার আর বরের চা করলাম, করে একটু ঘুমিয়েছিলাম। তো পিসি ফোন করেছিল, পিসি ফোন করলে একটু কথা বললাম। তো আবার আমি কী বলেছি ঘুমিয়ে করে যাই না, আবার ঘুমিয়ে পড়েছি। তো বাবা এই যে সকালের টিফিনটা কিনে নিয়ে আসলো, কারণ সোমবারের রান্না যা ছিল, ইঁচড়ের তরকারি ভাতগুলো সবই পচে গেছে, তো নিয়ে আসলো কচুরি তরকারি মিষ্টির দোকান থেকে। তো তারপরে এবার খাবার কিনে আনা হবে, কি হবে, বাড়ির কাছাকাছি কেউ আমাদের নেই যে যার কাছে কি একটু বলবো যে একটু খাবার রান্না করে দেওয়া কিছু। আর ওখানে পিসিদের বাড়ি প্রায় অনেকটাই দূর, সেহেতু কলকাতা অশোকনগর ওখানে যাওয়া এই মুহূর্তে পসিবল না। আগের বারে মা যখন অসুস্থ ছিল তখন কলকাতায় ছিল, তো কলকাতায় বেলেঘাটাতে ছিল বলে আমরা একটা ছোটো পিসির বাড়িতে ছিলাম। কিন্তু এটা এমন একটা জায়গায় সবার বাড়ি দূর হয়ে যাচ্ছে, আর বারবার তোর লোকের বাড়ি গিয়ে থাকাও যায় না, নিজের বাড়ি ঘর তোর আছে। এখন আমার বিয়ে হয়েছে, বর আছে, ওকে দেখাশোনার একটা ব্যাপার আছে, ওকে কাজে যেতে হয়। আর তো যদিও আমাদের সাথে রোজই যাচ্ছে, তো তারপর ঠিক হলো রান্না নিজেরাই করে নেবো, একটু কষ্ট করে, একটু ঘুমিয়ে শরীরটা ঠিক লাগলো। তো বাবা আলু কেটে দিয়েছে আমাকে, আলুগুলো এগুলো তো খুব একটা করেনি, তাও আমি দেখিয়ে দিয়েছি। বাবা একটু আলুটা ছুলে দিল, আমি মাঝখান থেকে টুকরো করে ডাল করলাম, আলু ভাজা করলাম, আর আলু সোয়াবিনের তরকারি করলাম, পেঁয়াজ রসুন আদা দিয়ে বেশ মাংসের মতো কষা কষা করে করেছি। তো সেটাই করলাম। তো আমার বড় তো আমি 3টে কচুরি খেয়েছি, বাবা 4টে, আর আমার বর 5টা খেয়েছে। তো খেয়ে তো শুয়ে পড়েছিলাম, আমার খেতে চাইছিল না। তো তারপরে 3টে বাজে আমি বললাম চল খেয়ে নে, তো বললো যে ঠিক আছে তোর থেকে খাবো। তো ওই এক থালায় ভাত মেখে আমার বরের